পাকিস্তানের 3টি এয়ারবেস একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটাই এবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে 4টি এয়ারবেস ধ্বংস করে দিয়েছে ভারত। আপনাদের জানিয়ে রাখি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস গুড়িয়ে দিয়েছে ভারত। নূর খান, মুরিদ ও রফিকিউ এই তিনটের নাম জানা যাচ্ছে, অর্থাৎ মোট 4টি বায়ুসেনা ঘাঁটি একেবারে গুড়িয়ে দিয়েছে ভারত। এখনো পর্যন্ত 3টি এয়ারবেসের নাম জানা গেছে, আরো একটি এয়ারবেস রয়েছে যা ধ্বংস করেছে ভারত। মোট 4টি রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস রয়েছে মুরিদ, রফিকিউ এবং আরো একটি এয়ারবেস যা ধ্বংস করেছে ভারত। নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। কথা বলবো পিয়ালির সঙ্গে। পিয়ালি, এই মুহূর্তের আপডেট যেমন তোমার কাছ থেকে আমরা পাচ্ছি, পাশাপাশি আরো একটু স্পষ্ট করে যে ধ্বংসলীলা চালিয়েছে ভারত, পাকিস্তানকে নস্যাৎ করেছে যেভাবে, 4টি এখনো পর্যন্ত জানা যাচ্ছে বায়ুসেনা ঘাঁটি একেবারে ধূলিসাৎ, সে বিষয়ে আরো একটু বিস্তারিত জানবো। একেবারে দেখো, তোমার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করছি, তার কারণ পাকিস্তান যে ধরনের ধ্বংসলীলা শুরু করেছিল সাধারণ মানুষের ওপর বিভিন্ন জায়গায়, তার পাল্টা প্রত্যাঘাত কিন্তু দরকার ছিল এবং পাল্টা প্রত্যাঘাত হিসেবেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ গতকাল সন্ধে পর্যন্ত যে ধরনের হামলা হচ্ছিল তার এখানে পাল্টা তারা প্রত্যাঘাত করার চেষ্টা করছিলেন, কিন্তু যেভাবে পাকিস্তান এগাচ্ছিল তাতে ভারতের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তাও এটা কিন্তু আমরা বলতে বাধ্য এবং বিভিন্ন বিশেষজ্ঞরাও যেটা বলছে, এখনো পর্যন্ত কিন্তু ভারতের এই যে প্রত্যাঘাত সেটাও কিন্তু রেস্ট্রেন্ট। তার কারণ কোন রকম সিভিলিয়ান এলাকাতে কিন্তু ভারত কোন রকম হামলা করেনি। 3টে এয়ারবেসের নাম আমরা জানতে পারছি, কিন্তু 4টে এয়ারবেস এখনো পর্যন্ত ধ্বংস করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি যদি তুমি দেখো যে টেররিস্ট লঞ্চ প্যাড সেগুলোতে হামলা করা হচ্ছে, অর্থাৎ ভারত পাকিস্তানের যে হামলা তার রিটালিয়েশন করতে বাধ্য হয়েছে, কিন্তু তারপরেও ভারত সাধারণ নাগরিককে কোনো রকম ভাবে একেবারে হামলা করতে চায় না। তার জন্যই তারা বেছে বেছে যে মিলিটারি ফ্যাসিলিটিগুলো রয়েছে সেখানে তারা করছে, এবং তার মধ্যে মুরিদকে, তার মধ্যে এই পিয়ালি তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার নীলাদ্রি মুখোপাধ্যায়। ব্রিগেডিয়ার মুখোপাধ্যায়, আমার কাছে আপনার একটা প্রশ্ন রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে এই যে রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস গুড়িয়ে দিয়েছে ভারত, এই প্রত্যাঘাত আমরা এবার দেখলাম সেটা কতটা জরুরি ছিল? আমি খালি আপনাদের দর্শকদের একটু বলতে চাই কি, দুটো জিনিস আপনারা মনে রাখবেন। অনেক কিছু কিন্তু অপটিক্স, আর এক্স্যাক্টলি গ্রাউন্ডে কি ড্যামেজটা হয়েছে সেটা কিন্তু একটু পরেই জানা যাবে। মেনলি আমরা এখন মনে হচ্ছে টার্গেট করছি ওদের এয়ার ডিফেন্স অ্যাসেটস আর ওদের রেডার সিস্টেমসগুলো, তাকি যখন আমাদের অ্যাকচুয়াল যুদ্ধটা যখন লাগবে, যেটা এখনও লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট থেকে অ্যাকচুয়াল বর্ডার ক্রসিংস হয়নি, তাতে আপনারা মনে রাখবেন কি ওই সময় যখন এরিয়াল ডমিনেন্স আমরা চেষ্টা করব আর যুদ্ধটা একদম হাওয়াই যুদ্ধ হবে, ওই সময় আমরা চাই কি ওদের যতগুলো এয়ার ডিফেন্স অ্যাসেটস আছে, ওদের রেডার সিস্টেমস, ওদের এয়ারপোর্টে ডিটেকশন সিস্টেমস বাকিগুলো যেগুলো আছে, আর এয়ার ডিফেন্স ব্যাটারিজগুলো যেগুলো আছে সেগুলো আমরা সিস্টেম্যাটিক্যালি টার্গেট করছি। সেই জন্যেই আপনারা দেখছেন বড় এয়ারফিল্ডসগুলো টার্গেট করা হচ্ছে। ওরা কিন্তু সেইটা পাচ্ছে না, চেষ্টা করছে, কিন্তু যখন ওরা দেখছে কি পেনিট্রেট করতে পারছে না আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমসগুলো, ওরা কিন্তু সিভিলিয়ান টার্গেটসদের আঘাত করছে, আর তাতে একটু প্যানিক ক্রিয়েট করবার চেষ্টা করছে। আমাদের বর্ডার এরিয়াসদের সব জায়গায় এভ্যাকুয়েশন হয়ে গেছে, আর বাই অ্যান্ড লার্জ যেই গ্রামগুলো একদম এলওসির পাশে নাহলে আইবির পাশে, ওখানে লাস্ট 5-7 বছরে অনেক বাঙ্কার্স তৈরি করা হয়েছে, আর সেখানে সিভিলিয়ানরা আশ্রয় নিয়ে নেয়। আপনাকে অনুরোধ করব আমাদের সঙ্গে থাকার জন্য। জম্মুর পরিস্থিতি একটু দেখিয়ে দেব। 24 ঘন্টা একেবারে ননস্টপ সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এক নাগাড়ে বেজে চলেছে যুদ্ধের সাইরেন। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনা। পুঞ্চ, রাজৌরি সহ জম্মুর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে টার্গেট পাকিস্তানের, কারণ ভারতীয় সেনার সঙ্গে এঁটে উঠতে পারছে না পাকিস্তান, সেই সময় নিরীহ মানুষকে অ্যাটাক।
नीचे छत के ऊपर नीचे हाँ जो नीचे जोरी पे अटैक ओए भाई अटैक हो गया रात को इतनी सारी बाजें आ रही थी सर। मैं जैसे ही उठा सामने देखा कि सर आ रहा है। सर मैंने घर वालों को बताया सर इधर है कुछ है। जैसे सर उसके बाद वो 10-15 मिनट के बाद आए सर, देखा आगे ये निकला हुआ था सर। फिर देखा আমি ব্রিগেডিয়ার মুখোপাধ্যায়ের সঙ্গে আবারও কথা বলবো। ব্রিগেডিয়ার মুখোপাধ্যায়, আপনি যেমনটা বলছিলেন, হ্যাঁ, আমি আপনাদের দর্শকদের আর আপনাদেরও একটু জানিয়ে দিতে চাই, এই যে আমরা হেভি আর্টিলারি ক্যালিবারের যে মানে আর্টিলারি শেলিং করছি ওদের এলওসির ক্রসে যে পোস্টগুলোতে, আপনাদের একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, 3 দশক থেকে ওদের দিকেও আর আমাদের দিকেও আমরা কিন্তু ওই পোস্টগুলো মানে যে কনস্ট্রাকশন অফ বাঙ্কার্স আর যে পাথওয়েগুলো কনস্ট্রাক্ট করেছি সেগুলো আপগ্রেড হয়ে গেছে। এক একটা বাঙ্কারের উপরে প্রায় 40 ইঞ্চি মাটি আর কংক্রিট রাখা হয়, আর তার সাথে যে এক বাঙ্কার থেকে অন্য বাঙ্কারে যখন যাওয়া হয় তখন একটা প্যাসেজওয়ে, সেটাকেও একদম কংক্রিট দিয়ে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। সেগুলো লাস্ট 3 দশক থেকে খুব ভালোভাবেই প্রিপেয়ার করা হয়েছে বোথ সাইডসে। তাই জন্যে আপনাদের দর্শকদের বুঝতে হবে, হেভি বারাজ যখন আমরা পিন পয়েন্ট করে ওদের পোস্টগুলোতে মানে বারাজের যে স্ট্রাইক করি, তাতে কিন্তু অ্যাকচুয়াল ড্যামেজ আমার মনে হয় না বেশি হয়। আর কোনো কোনো জায়গায় অফকোর্স যেখানে পিন পয়েন্ট হয়তো আর্টিলারি শেলসটা গিয়ে ঠিক পড়লো, ওইখানে হয়তো সোলজার্সদের ড্যামেজ হয়। তো তার জন্যে এটা টেলিভিশন চ্যানেলসের উপরে অপটিক্সে খুব ভালো দেখতে লাগবে, কিন্তু আপনি এটা বিশ্বাস করে রাখুন কি এত বেশি কিন্তু পোস্টে দুদিকে ড্যামেজ হচ্ছে না। আইবি ইন্টারন্যাশনাল বর্ডারের ক্রসে ওরা কিন্তু এখন সবসময় আমাদের সিভিলিয়ান টার্গেটসগুলো ড্যামেজ করছে, আর সেটা ভালোই হচ্ছে কি মিডিয়া এটা ধরে দেখে সবাইকে দেখাচ্ছে। তাতে একটা হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেল আছে, একটা ওয়ার্ল্ড ওপিনিয়ন পাকিস্তানের এগেনস্টে চলে যাচ্ছে। আমরা কিন্তু এখন স্ট্র্যাটেজিতে আপনি দেখছেন আমরা ওদের এয়ার অ্যাসেটসগুলো, যেগুলো এয়ার ডিফেন্স সিস্টেমস, ওদের রাডার, ওদের যে কোনো ব্যাটারিজ অ্যান্টি ডিফেন্সের, ওইগুলো টার্গেট করছি স্পেসিফিক্যালি, তাকে অ্যাকচুয়াল যুদ্ধ যখন যদি লেগে যায়, যখন দুটো সেনাই ইন্টারন্যাশনাল বর্ডারকে আর এলওসিকে ক্রস করবে, ওই সময় যখন এয়ারফোর্স একটা ডমিনেন্ট রোল প্লে করবে, তখন যেন ওদের অ্যাসেটসটা আমাদের এত ক্ষতি পৌঁছাতে পারে না। এই মানে প্ল্যানিংটা নিয়েই আমরা এগোচ্ছি। আর তারপরে আরেকটা জিনিস আপনাদের বলে দিতে চাই কি, এখন এই যে জায়গা থেকে ওরা ব্রিগেডিয়ার সস্তা মুখোপাধ্যায় ড্রোন, একটু অনুরোধ করবো আমাদের সঙ্গে থাকার জন্য। এয়ার অ্যাসেটগুলোকে অ্যাটাক করতে এখন উদ্যত হচ্ছে ভারত পাকিস্তানের। আমরা এই প্রসঙ্গে আসবো আপনার কাছে, কিন্তু তার আগে আরো একটি আপডেট। পাক সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ আমেরিকার। আসিম মুনিরকে থামার পরামর্শ মার্কিন যুক্তরাষ্ট্রের। ভারতের সঙ্গে কথা বলানোর চেষ্টা করবে আমেরিকা। পাক সেনা প্রধানকে ফোনে বললেন মার্কিন সচিব রুবিও। পাক সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ আমেরিকার। আসিম মুনিরকে থামার পরামর্শ মার্কিন যুক্তরাষ্ট্রের। কথা বলবো এই নিয়ে জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, একেবারে দেখো, দু দেশের মধ্যে যে এই পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, তাতে কিন্তু একেবারে আমেরিকাও চাইছে যে এই পরিস্থিতি এবার থেমে যাক। গতকালকের যদি তুমি হোয়াইট হাউসের যে সাংবাদিক বৈঠক দেখো, সেখানেও যেটা বলা হয়েছিল যে প্রেসিডেন্ট চাইছেন যে ডিএসকালেশন হোক, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সব রকম সহযোগিতা তারা করতে প্রস্তুত। এবং আজকে একেবারে যে পাক সেনাপ্রধান তাকে ফোন করেন ইউএস স্টেট সেক্রেটারি, এবং তিনি রুবিও তরফকে যেটা তিনি বার্তা দিয়েছেন যে দু দেশের মধ্যে কথা চালানোর জন্য তারা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন, এবং তারা চাইছেন যাতে যে পরিস্থিতি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি এবার থেমে যাক, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা সহযোগিতা করতে প্রস্তুত। এবং সেই কারণে আসিফ মুনিরের সঙ্গে কিন্তু ইউএস স্টেট সেক্রেটারি তিনি যোগাযোগ করেন, এবং তাকে এই বিষয়টাকে একেবারে ডিএসকালেশনের যে করার সেই বার্তাই কিন্তু দেওয়া হয়েছে। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ পাক সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ আমেরিকার, এই কারণেই আসিম মুনিরকে থামার পরামর্শ দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গে কথা বলানোর চেষ্টা করবে আমেরিকা। অন্যদিকে
বারবার সকাল থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, জম্মু সেক্টর, সেখানে পরিস্থিতি একেবারে ভয়াবহ দিকে মোড় নিয়েছে। জম্মুতে পর পর ধর্মীয় স্থানে পাক হামলা, জনবসতিতে পাক হামলা, মন্দিরে পাক গোলা বর্ষণ, গুরুদ্বারা গির্জাতে পাক হামলার যোগ্য জবাব ভারতীয় সেনার। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর ভারত, বিবৃতি ভারতীয় সেনার। কথা বলবো রাজৌরি সেক্টর থেকে, রয়েছেন সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, এই মুহূর্তের কি পরিস্থিতি দেখছো? জম্মু থেকে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী, আমরা কথা বলবো তার সঙ্গে। এই মুহূর্তে যে ভয়াবহ পরিস্থিতি জম্মুর, তা প্রত্যক্ষ করছি আমরা। সকাল থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, জম্মু সেক্টরের পরিস্থিতি ভয়াবহ দিকে মোড় নিয়েছে। পাকিস্তান, নির্লজ্জ পাকিস্তান জম্মুতে ধর্মীয় স্থানে হামলা করছে, জনবসতিপূর্ণ এলাকাগুলিকে টার্গেট করেছে, মন্দিরে পাক গোলা বর্ষণ হয়েছে, গুরুদ্বারা গির্জাতেও পাক হামলা, কোনো জায়গা ছাড়ছে না। যখন ভারতীয় সেনার কাছে পরাস্ত পর্যদস্ত, তখন এবার নিরীহ মানুষকে টার্গেট, নিরস্ত্র মানুষকে টার্গেট। পাক হামলার যোগ্য জবাব ভারতীয় সেনা দিয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর তারা, ইতিমধ্যে ভারতীয় সেনার পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। আবার যোগাযোগ করেছি জম্মু থেকে, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী, তার সঙ্গে। রাজীব, প্রথমে এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাইবো। বেলা অনেকটাই গড়িয়েছে, পরিস্থিতি কতটা বদলালো? যোগাযোগ বিচ্ছিন্ন, ভয়ঙ্কর পরিস্থিতি জম্মুতে এই মুহূর্তে। যে কথা বারবার আমরা বলছি, জম্মুতে এবার ধর্মীয় স্থানে অ্যাটাক, পাক হামলা হচ্ছে, সেখানে জনবসতিপূর্ণ এলাকাতেও হামলা। এবং আমরা কথা বলছিলাম ব্রিগেডিয়ার মুখোপাধ্যায়ের সঙ্গে, কথা বলবো আবারও তার সঙ্গে। ব্রিগেডিয়ার মুখোপাধ্যায়, আপনি যেমনটা বলছিলেন। হ্যাঁ, আমি আপনাদের বলতে চাই আর দর্শকদেরও একটা জিনিস বোঝাতে চাই কি এই যে সস্তা ড্রোন ওয়ারফেয়ার যে পাকিস্তান চালিয়ে রেখেছে, তার মানে মেন অবজেক্টিভটা আপনাদের বুঝতে হবে। ওরা এই যে চিপ ড্রোনস, এইগুলো দিয়ে সিভিলিয়ান টার্গেটস আর এদিকে ওদিকে যে মানে ওয়ারফেয়ারটা শুরু করেছে, তাতে ওরা চায় কি আমাদের যে এয়ার ডিফেন্সের যে অ্যাসেটসগুলো, সেগুলো আমরা এক্সপেন্ড করে ফেলি। তার মানে কি, মনে রাখবেন যে কি এই যে এয়ার ডিফেন্সের যে ওয়েপন্সগুলো আছে, যারা এয়ার টু এয়ার স্ট্রাইক করে ওদের ড্রোনসগুলো মানে নকআউট করে, সেগুলো কিন্তু খুব কস্টলি আর লিমিটেড স্টক আমাদের কাছে। ব্রহ্মোস হলো, পৃথ্বী হলো, পিনাকা হলো, আর মানে S-400 হলো, এইগুলো কিন্তু কোয়ান্টিটি আমাদের কাছে খুব লিমিটেড। আর এটা যদি প্রোডাকশন লাইনেও যায়, ডিআরডিও মানে আর যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিজরা, এটা কিন্তু মানে এসকেলেটরি ল্যাডারে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রোডাকশন রেঞ্জটাকে স্কেল আপ করা যেতে পারে না তাড়াতাড়ি। এইগুলো এই জন্যে অ্যাসেটসগুলোকে আমাদের মানে সবসময় বাঁচিয়ে রাখতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।